জীবনে অনেক কিছুই আমরা পরে করব বলে ফেলে রাখি, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ আমি আপনাদের একটি গল্প বলবো, আমার নিজের জীবনের সবচেয়ে বড় অনুশোচনার গল্প। সেদিন সকালে অফিসে ব্যস্ত ছিলাম। মা ফোন করলেন, বললেন, বাবা একটু সময় দিবি, কথা আছে। আমি তখন মিটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বললাম, মা এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, ঠিক আছে? মায়ের গলায় একটু হতাশা ঝরে পড়ল। বললেন, আচ্ছা বাবা, তুই যখন সময় পাবি তখন ফোন দিস। সারা দিন মিটিং, প্রেজেন্টেশন, ক্লায়েন্ট কল এসব নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় বাসায় ফিরে ভাবলাম এখন মাকে ফোন দেই, কিন্তু তখন আবার ভাবলাম এত রাতে ফোন দিলে মা হয়তো ঘুমিয়ে পড়েছেন, কাল সকালে ফোন দেব। রাতে হঠাৎ ফোন বেজে উঠল, বাবার কান্না জড়ানো গলা। মা নেই, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। সেই মুহূর্তে আমার দুনিয়া থেমে গেল। মনে পড়ল সকালের সেই ফোন কলটার কথা। কি বলতে চেয়েছিলেন মা? কেন এত জরুরি ছিল আমার সাথে কথা বলা? আজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মায়ের ছবির দিকে তাকাই। মনে হয় মা হয়তো আবার ফোন করবেন, কিন্তু সেই ফোন আর কখনো আসবে না। বন্ধুরা, আমাদের জীবনে যারা সবচেয়ে প্রিয় তাদের জন্য সময় বের করতে হয়। আজ যদি আপনার মা বাবা, ভাই বোন, প্রিয়জন কেউ ফোন করেন, একটু সময় দিন, শুনুন তাদের কথা, কারণ হয়তো এটাই হতে পারে শেষ সুযোগ। জীবন অনেক ছোট, আর এই ছোট্ট জীবনে যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে তাদের কাছে সময় না দেওয়ার অনুশোচনা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আজ যদি আপনার মা জীবিত থাকেন, একটু সময় নিন, একটা ফোন করুন, শুধু বলুন, মা আমি তোমাকে ভালোবাসি। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান।